নমস্কার দর্শক, এলআইসি জীবন উৎসব প্ল্যান নিয়ে এই ভিডিওতে পুরো প্রপার ডিসকাশনস করব। কারণ এলআইসি জীবন উৎসব প্ল্যান 1 অক্টোবর 2024 কিন্তু নতুনভাবে রিভাইজড করেছে। সো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনও কিন্তু ক্লিক করে দেবেন, যাতে কিন্তু নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। চলুন এলআইসি জীবন উৎসবে কী কী আপডেট এসছে সেটা একবার জেনে নিই। সো ওল্ড টেবিল নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে 871 এবং নতুন যে প্ল্যান নম্বরটা সেটা হচ্ছে 771। সো এই জীবনোৎসব প্ল্যান কিন্তু নন লিঙ্কড প্ল্যান আছে এবং নন পার্টিসিপেটিং প্ল্যান, হোল লাইফ গ্যারান্টেড ইনকাম প্লাস এলআইসি অ্যাডিশনস, মানে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত নয় এবং সারা জীবন পুরো 100 বছর অবধি কিন্তু আপনি এই প্ল্যানটাতে সার্ভাইভাল বেনিফিটস, যেটা কিন্তু প্রতি বছর একটা ইনকাম আপনি পাচ্ছেন, সেটাও আবার গ্যারান্টেড। সো এই পলিসির ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা এই প্ল্যানটা নিতে পারবেন এবং কী কী কন্ডিশনসগুলো আছে এবার এক এক করে জেনে নিই এবং কী কী রিভাইজড হয়েছে সেগুলো কিন্তু আপডেট করছি। ফার্স্ট জিনিস সাম অ্যাসিওর্ড। তো এই পলিসিতে মিনিমাম সাম অ্যাসিওর্ড 5 লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড নো লিমিট। 5 লক্ষ টাকার নিচে কিন্তু এই পলিসি সাম অ্যাসিওর্ড হবে না। এবার যত বেশি আপনি সাম অ্যাসিওর্ড চয়েস করবেন তত আপনারই লাভ। সেকেন্ড জিনিস পলিসি টার্ম। পলিসি টার্ম হচ্ছে 100 বছর। এইবারে একটা এক্সাম্পল জেনে নেওয়া যাক। ধরুন আপনি একটা কাস্টমারের পলিসি করাবেন, সেই কাস্টমারের বয়স যদি 20 বছর হয় তাহলে তার পলিসি টার্ম হবে 100 - 20, মানে 100 বছর পলিসি টার্ম। কাস্টমার এজ 20 বছর হলে টোটাল পলিসি টার্ম হবে কাস্টমারের জন্য 80 বছর। এবারে প্রিমিয়াম পেইং টার্ম। এই পলিসিতে মিনিমাম প্রিমিয়াম পেইং টার্মটা হচ্ছে 5 বছর এবং ম্যাক্সিমাম প্রিমিয়াম পেইং টার্ম 16 বছর। প্রিমিয়াম পেইং টার্ম মানে হচ্ছে আপনি কত বছর ধরে প্রিমিয়ামটা জমা করবেন। এন্ট্রি এজ, তো এই পলিসির এন্ট্রি এজ মিনিমাম 30 দিন, যেটা আগে কিন্তু ওল্ড টেবিল নাম্বার 871-এ 90 দিন ছিল, সেটা কমিয়ে এখন 30 দিন করেছে। এবং ম্যাক্সিমাম 65 ইয়ার্স বা 65 বছর, এটা হচ্ছে এন্ট্রি এজ, এই পলিসিটি কিনতে পারবে। ম্যাক্সিমাম প্রিমিয়াম পেমেন্ট এজ 75 বছর, মানে 75 বছর অবধি আপনি লাস্ট প্রিমিয়াম দিতে পারবেন। 75 বছর পর কিন্তু আপনার কাছ থেকে আর প্রিমিয়াম নেওয়া হবে না বা আপনি দিতে পারবেন না। বেনিফিট স্টার্টিং এজ। এবার বেনিফিট স্টার্টিং এজ মানে আপনি কত বছর বয়স থেকে সার্ভাইভাল বেনিফিটস বা প্রতি বছর গ্যারান্টেড ইনকাম পেতে শুরু করবেন, সেটা হচ্ছে মিনিমাম আপনাকে 18 বছর হতে হবে। তার আগে কিন্তু আপনি সার্ভাইভাল বেনিফিটস বা ইনকামটা স্টার্ট হবে না। সাম অ্যাসিওর্ড রেঞ্জ। এখানে একটা জিনিস বলে রাখি, জীবন উৎসব পলিসিতে 5 লাখ তো মিনিমাম সাম অ্যাসিওর্ড এবং হায়েস্ট সাম অ্যাসিওর্ড তো নো লিমিট। এবারে 5 লাখ থেকে 24 লাখের মধ্যে যদি আপনি সাম অ্যাসিওর্ড চয়েস করেন, সেক্ষেত্রে আপনার মাল্টিপল অফ 25,000, এটা হচ্ছে সাম অ্যাসিওর্ডের রেঞ্জের উপর। এবার এই মাল্টিপল অফ 25,000 হিসাব হচ্ছে, ধরুন আপনি সাম অ্যাসিওর্ড 5 লক্ষ টাকা চয়েস করলেন, সেক্ষেত্রে আপনার বেসিক সাম অ্যাসিওর্ড যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 5,25,000 টাকা। এবারে যদি আপনি 10 লক্ষ করেন সেক্ষেত্রে আপনার 10,25,000, 20 লক্ষ করলে 20,25,000, 24 লক্ষ করলে 24,25,000, এরকম হিসাবে। এবারে 24 লাখের উপরে যদি করেন সেক্ষেত্রে মাল্টিপুল অফ 1 লাখ হয়ে যাবে, মানে 24 লক্ষ যদি আপনার সাম অ্যাসিওর্ড হয়, বেসিক সাম অ্যাসিওর্ড হয়ে দাঁড়াবে 25 লক্ষ, 25 লক্ষ করলে 26 লক্ষ, এই হিসাবে। সো এবার হচ্ছে নেক্সট যেটা প্রধান বেনিফিটস কী কী আছে এই প্ল্যানের মধ্যে। নাম্বার 1 যেটা বেনিফিটস আছে সার্ভাইভাল বেনিফিটস। তো এই সার্ভাইভাল বেনিফিটসে দুটো অপশান আছে। ফার্স্ট অপশান হচ্ছে রেগুলার ইনকাম, সেকেন্ড অপশান হচ্ছে ফ্লেক্সি ইনকাম। ফার্স্ট অপশান যদি বলা যায়, রেগুলার ইনকামে কী কী আছে না আছে। রেগুলার ইনকাম এই পলিসিতে 10% অফ সাম অ্যাসিওর্ড এভরি ইয়ার টিল ডেথ বা টিল 100 ইয়ার্স। 10% বেসিক সাম অ্যাসিওর্ড করে আপনাকে প্রতি বছর কিন্তু গ্যারান্টেড ইনকাম দেবে সার্ভাইভাল বেনিফিটসের রেগুলার ইনকাম হিসাবে। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, ধরুন আপনার সাম অ্যাসিওর্ড 5 লক্ষ টাকা, তাহলে আপনি সার্ভাইভাল অ্যামাউন্ট বা যেটা গ্যারান্টেড ইনকাম থাকছে সেই ইনকামের অ্যামাউন্টটা কিন্তু 50,000, এটা প্রতি বছর কিন্তু আপনি পাবেন পুরো 100 বছর অবধি। অপশান 2তে যেটা আছে সেটা হচ্ছে ফ্লেক্সি ইনকাম। 10% অফ সাম অ্যাসিওর্ড অ্যামাউন্ট প্লাস 5.5% অন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট উইল বি অ্যাডেড অন নেক্সট ইয়ার। এর মানে হচ্ছে রেগুলার ইনকামের যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা যদি আপনি প্রথম বছরে না তোলেন, সেকেন্ড বছর অবধি ওয়েট করেন, সেক্ষেত্রে আপনার 50,000-এর 5.5% কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে বলা যায়, যেমন ধরুন আপনার সাম অ্যাসিওর্ড 5 লক্ষ টাকা, তাহলে আপনি যদি সার্ভাইভাল বেনিফিটস 50,000 পান, যদি এই 50,000টা না তোলেন সেক্ষেত্রে আপনার নেক্সট বছর মানে পরের বছর যদি আপনি উইথড্রল করেন সেক্ষেত্রে
1,02,750 টাকা আপনার হয়ে দাঁড়াচ্ছে। এবারে তারপরে বছর আপনার যখন অ্যামাউন্টটা আবার 50,000 অ্যাড হবে, তখন সেক্ষেত্রে আবার আপনাকে 5.5% যে কম্পাউন্ড ইন্টারেস্টটা সেটা কিন্তু অ্যাড হবে। ডেথ বেনিফিটস, যদি পলিসি চলাকালীন ইনকেস পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায়, তাহলে সাম অ্যাসিওর্ড প্লাস এলআইসি গ্যারান্টেড অ্যাডিশান থাকছে। গ্যারান্টেড অ্যাডিশানস জিনিসটা হচ্ছে এলআইসি আপনাকে প্রতি বছর যে আপনি প্রিমিয়ামটা দিচ্ছেন তার এগেনস্টে গ্যারান্টেড অ্যাডিশানস দেবে 40 টাকা করে পার 1000 সাম অ্যাসিওর্ডের উপর। ডিউরিং পিপিটি মানে হচ্ছে প্রিমিয়াম পেইং টার্ম, মানে আপনি যত বছর ধরে প্রিমিয়াম দেবেন তত বছরেই কিন্তু আপনাকে এলআইসি গ্যারান্টেড অ্যাডিশানস দেবে। এবারে এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, ধরুন আপনার সাম অ্যাসিওর্ড 5 লক্ষ টাকা, প্রিমিয়াম পেইং টার্মটা আপনি চয়েস করলেন 10 বছর ফর এক্সাম্পল, তাহলে গ্যারান্টেড অ্যাডিশানস ক্যালকুলেশন হবে 50,000 ইন্টু 40 করলে 20,000 হচ্ছে। এবারে 20,000 টাকা ইন্টু 10 বছর হচ্ছে প্রিমিয়াম পেইং টার্ম, তাহলে টোটাল 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আপনার গ্যারান্টেড অ্যাডিশানস। এবারে যদি প্রিমিয়াম কত বছর দেবে বা কত বছর পর ডেথ হবে সেটা কেউ জানে না, তো যত বছর আপনি লাস্ট প্রিমিয়াম দেবেন তত বছর অবধি কিন্তু আপনার গ্যারান্টেড অ্যাডিশানস অ্যামাউন্টটা ক্যালকুলেট হবে ডেথ ক্লেমে। এবার নেক্সট হচ্ছে এলআইসি রাইডার বেনিফিটস। এখানে অপশনাল আছে, আপনি এগুলো নিতে পারেন নাও নিতে পারেন। মেন যে রাইডার বেনিফিটসের মধ্যে যেমন ধরুন প্রিমিয়াম ওয়েভার বেনিফিটস রাইডার, খুবই গুরুত্বপূর্ণ একটা রাইডার। এই রাইডারটা হচ্ছে ধরুন আপনি আপনার বাচ্চার নামে পলিসি করলেন, সো আপনার সন্তান যখন 18 বছর না হবে ততদিন অবধি তো এই পলিসিটা কমপ্লিট হচ্ছে না, বা পলিসির যে বেনিফিট সেটা কিন্তু সন্তান পাবে না। তাই বেনিফিটস পাওয়ার আগে যদি আপনার ডেথ হয়ে যায় সেক্ষেত্রে প্রিমিয়াম আর দিতে হবে না, পলিসি যেটা বেনিফিটস পাওয়ার কথা সেটা আপনার পেয়ে যাবে। নেক্সট হচ্ছে এলআইসি অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিটস রাইডার। এই পলিসিতে এলআইসি অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটিতে আপনি যদি পঙ্গু হয়ে যান বা ডিসেবিলিটি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেবে, বা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেলে অ্যাক্সিডেন্টাল ডেথ ক্লেমের অ্যামাউন্টটা কিন্তু নর্মাল ডেটের থেকে অনেকটাই বেশি। এলআইসি অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার, এটা কিন্তু শুধু অ্যাক্সিডেন্টাল, আর এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি। আর একটা আছে এলআইসি নিউ টার্ম অ্যাসুরেন্স রাইডার। সো এই 4টে এলআইসি রাইডার বেনিফিটস আছে, এটা কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে নাও নিতে পারেন, এটা কিন্তু অপশনাল। নতুন টেবিল নাম্বার 771-এ কী চেঞ্জেস, 871 প্ল্যানে এলআইসি ক্রিটিক্যাল ইলনেস বেনিফিটস রাইডার ছিল, সেটা কিন্তু নতুন যে প্ল্যান আপডেট হয়েছে সেখানে ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রাইডারটা তুলে নিয়েছে। নেক্সট জানবো হচ্ছে আদার বেনিফিটস কী কী ফ্যাসিলিটি আছে। তো আদার বেনিফিটসে অনেক কিছুই রিভাইজড হয়েছে, আপডেট হয়েছে 1 অক্টোবর 2024-এ। কী কী বেনিফিটস আপডেট হয়েছে সেটা এক এক করে এবার জেনে নিই। নাম্বার 1 যেটা বেনিফিটস স্যারেন্ডার। এই পলিসি আপনি 1 বছর চালানোর পর চাইলে স্যারেন্ডার করতে পারেন। এবারে স্যারেন্ডার ভ্যালু যেটা থাকবে সেটা কিন্তু আপনার গ্যারান্টেড অ্যাডিশন সমেত পাবেন। আগে কিন্তু এই পলিসিটা 2 বছর পর কিন্তু স্যারেন্ডার করতে হতো, এটা এখন 1 বছর পর আপনি স্যারেন্ডার করতে পারেন যদি আপনি চান। লোন অ্যামাউন্টটা 75% অফ স্যারেন্ডার ভ্যালু, মানে আপনার পলিসি সাম অ্যাসিওর্ডের এগেনস্টে যে স্যারেন্ডার ভ্যালু থাকবে সেই স্যারেন্ডার ভ্যালুর 75% আপনি কিন্তু লোন পেতে পারেন যদি আপনার লোনের দরকার হয়। ফ্রি লুক পিরিয়ড, সো এই পলিসিতে 771 টেবিল নাম্বার হওয়ার পর যে ফ্রি লুক পিরিয়ড, মানে আগে পলিসি নেওয়ার পর 15 দিন সময় থাকতো, সেটা এখন কিন্তু 30 দিন করে দিয়েছে, মানে আপনি 30 দিন হাতে টাইম পাবেন বা 1 মাস টাইম পাবেন প্রিমিয়াম পেইডটা ঠিকঠাক করে জমা করার, বা পলিসি ভালো করে বুঝে শুনে দেখার পর আপনি কিন্তু ডিসাইড করতে পারেন। প্রিমিয়াম পেইং মোডটা যেরকম ছিল সেরকমই আছে, ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এবং মান্থলি। এবারে যদি আপনি মান্থলি প্রিমিয়াম মোড চয়েস করেন সেক্ষেত্রে আপনাকে 3 মাসের ন্যাচ ম্যান্ডেটটা প্রপার করতে হবে। ন্যাচ ম্যান্ডেট হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার এলআইসি পলিসি লিঙ্ক করা, তো সেক্ষেত্রে আপনি যখনই লিঙ্ক করবেন আপনার অ্যাকাউন্ট থেকে 3 মাসের প্রিমিয়াম কিন্তু কেটে নেবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। এবারে যদি ন্যাচ ম্যান্ডেট ফেলিওর হয় সেক্ষেত্রে আপনার মান্থলি মোডটা অটোমেটিক্যালি কিন্তু কনভার্ট হয়ে যাবে কোয়ার্টারলি মোডে। এটা কিন্তু নিউ রেগুলেশন IRDA যেটা নর্মস বেরিয়েছে 1 অক্টোবর 2024-এ, সমস্ত পলিসিতেই কিন্তু এই নিয়মটা লাগু হয়ে গেছে। 2% ডিসকাউন্ট অন ইয়ারলি প্রিমিয়াম অ্যান্ড 1% ডিসকাউন্ট ফর হাফ ইয়ারলি মোড প্রিমিয়াম। এবারে আপনি যে প্রিমিয়ামটা দেবেন সেটা যদি পুরো বছরের প্রিমিয়াম একবারই দেন তাহলে কিন্তু প্রিমিয়ামের উপর 2% ডিসকাউন্ট পাবেন, আর যদি হাফ ইয়ারলি মোড চুজ করেন 6 মাস অন্তর একবার তাহলে 1% ডিসকাউন্ট পাবেন। রিভাইভাল পিরিয়ডস হচ্ছে 5 বছর এখানে রিভাইভাল পিরিয়ডস আছে। এবার রিভাইভাল পিরিয়ডসের যেটা মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে যদি কোনো প্রিমিয়াম আনপেড থেকে থাকে
এবার যেই মাস থেকে আনপেড থাকবে সেই মাস থেকে 5 বছরের মধ্যে সমস্ত আনপেড প্রিমিয়াম পেইড করে পুনরায় পলিসি আবার চালাতে পারেন। এটা হচ্ছে কিন্তু প্রধান বৈশিষ্ট্য এই জীবন উৎসব পলিসিতে। ম্যাচুরিটি এবং ডেথ ক্লেম যে অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ট্যাক্স ফ্রি থাকছে। ইনকাম ট্যাক্স আন্ডার সেকশন 80C-তে প্রপার কিন্তু ক্লেম করতে পারবেন আপনার যে ডেথ ক্লেমের অ্যামাউন্ট বা ম্যাচুরিটি অ্যামাউন্ট, অথবা সার্ভাইভাল বেনিফিটসের যে প্রতি বছর আপনি অ্যামাউন্টটা পাবেন সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি থাকছে। সো এবারে একটা এক্সাম্পল জেনে নিয়ে আসুন। 771-এর প্ল্যানের ডিটেলস অনুসারে কিন্তু এই এক্সাম্পলটা। সো এখানে সাম অ্যাসিওর্ড চয়েস করেছি 5 লক্ষ টাকা। কাস্টমারের বয়স হচ্ছে 5 বছর, প্রিমিয়াম পেইন টার্মটা 11 বছর, ডিফারমেন্ট পিরিয়ড মানে আপনাকে 2 বছর ওয়েট করতে হবে। এইবারে আদার বেনিফিটসে 5 লক্ষ টাকার টার্ম অ্যাসুরেন্স রাইডারও কিন্তু অ্যাড হয়েছে। 5 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ডের এগেনস্টে কত টাকা প্রিমিয়াম দিতে হবে প্রতি বছর সেটা কিন্তু ক্যালকুলেশনসটা দেখতে পাচ্ছেন পাশে। ইয়ারলি প্রিমিয়াম আসছে 50,869 টাকা, এটা কিন্তু জিএসটি মিলিয়ে। হাফ ইয়ারলি প্রিমিয়াম আসছে 25,879, কোয়ার্টারলি প্রিমিয়াম আসছে 13,035 এবং মান্থলি যেটা প্রিমিয়াম সেটা 4,377। এবারে যত কম বয়স থেকে এই জীবন উৎসব পলিসি করবেন তত কিন্তু প্রিমিয়াম অ্যামাউন্টটা কমবে, বয়স যত বাড়বে তত প্রিমিয়াম অ্যামাউন্টটাও কিন্তু বাড়তে থাকবে। এইবারে কী কী বেনিফিটস আছে 5 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ডের এগেনস্টে? সাম অ্যাসিওর্ড 5 লক্ষ টাকা, গ্যারান্টেড অ্যাডিশানস 20,000 করে 11 বছর, 20,000 করে 11 বছর হলে 2,20,000 টাকা, এটা কিন্তু গ্যারান্টেড অ্যাডিশানস থাকছে। লাইফ লং ইনকাম যেটা হচ্ছে রেগুলার ইনকামের মধ্যে পড়ছে অপশান 1-এ 10% অফ এসে। তো 5 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ডের এগেনস্টে 10% হলে 50,000 টাকা করে একদম পুরো 100 বছর অবধি কিন্তু পেতে থাকবে। এবারে ডিফারমেন্ট পিরিয়ড মানে হচ্ছে ওয়েটিং পিরিয়ড, তাকে 2 বছর ওয়েট করতে হবে। ইনকাম স্টার্টিং এজ 18 মানে যখনই এই 5 বছরের বাচ্চাটার বয়স 18 হয়ে যাবে তখন থেকে কিন্তু 18 বছর থেকে পুরো একদম 100 বছর অবধি 50,000 টাকা করে প্রতি বছর সে সার্ভাইভাল বেনিফিটস পাচ্ছে। এটা যদি অপশান 1 চয়েস করে। এবার অপশান 2 যদি চয়েস করে সেক্ষেত্রে যখন 50,000 টাকাটা আবার তার জমা হচ্ছে নেক্সট ইয়ার অবধি তখন কিন্তু 5.5% যে কম্পাউন্ড ইন্টারেস্টটা সেক্ষেত্রে তার অ্যামাউন্টটা আরও বেশি ক্যালকুলেট হয়ে বৃদ্ধি পাবে। এবং টোটাল প্রিমিয়াম আপনি 11 বছরে দেবেন এই বাচ্চার জন্য বা এই বাচ্চাটার যে পলিসি আছে 5,60,679 টাকা, পুরো একদম হোল লাইফ ইনকাম থাকছে। এবং তার যে বেনিফিটসটা সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স থাকছে 5 লক্ষ টাকা, প্রিমিয়াম ওয়েভার বেনিফিটস অ্যাভেলেবল আছে, যদি বাচ্চার কিছু হয়ে যায় সেক্ষেত্রে ডেথ বেনিফিট যদি হয় ইনকেস তাহলে তো পাচ্ছেনই, আর যদি বাচ্চার বাবার ইনকেস যদি ডেথ হয়ে যায় তাহলে বাচ্চার যে বেনিফিটস পাওয়ার কথা সেটাও কিন্তু সম্পূর্ণভাবে সে পেয়ে যাবে। রেগুলার ইনকাম থাকছে 50,000 করে একদম 100 বছর অবধি, এবং সার্ভাইভাল ইনকাম প্রতি বছর যে সে 50,000 টাকা সার্ভাইভাল ইনকাম পাবে সেটাও কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করবে কখন কীভাবে কি রিভাইজড আনবে না আনবে। জীবন উৎসব পলিসির এই হচ্ছে লেটেস্ট এবং আপডেট ফিচার্স রিভাইজড। সো যদি কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। পলিসির ক্যালকুলেশন বা প্রিমিয়াম কত কি পড়বে না পড়বে, আপনার এজ সাম অ্যাসিওর্ড দেবেন, তাহলে আমি কিন্তু আপনাকে ক্যালকুলেশনের একটা অ্যাপ্রক্স অ্যামাউন্ট টেক্সট করতে পারবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো যদি ভালো লাগে এই পলিসিটা তাহলে কিন্তু একটা লাইক করবেন এবং অন্যকে শেয়ারও করবেন এই লেটেস্ট আপডেটসটা যাতে সবাই জানতে পারে।